ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটা? আমরা সবাই বলবো সোনা। কিন্তু একটা সময় ছিল যখন অ্যালুমিনিয়াম ছিল সোনার থেকেও বেশি দামি। কিন্তু প্রশ্ন হলো কেন? আর তার উত্তরটা আপনাকে সত্যিই চমকে দেবে। হ্যাঁ, 1850 সালের আগে অ্যালুমিনিয়াম ছিল এতটাই দুর্লভ যে তার দাম ছিল সোনার প্রায় দ্বিগুণ। আজ আমরা জানব সোনা এসেছে কোথা থেকে, কিভাবে এটা এত মূল্যবান হয়ে উঠল, আর কিভাবে ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন অ্যালুমিনিয়াম সোনাকেও হারিয়ে দিয়েছিল। তবে কি ভবিষ্যতে সোনার সাথেও এরকম কিছু হতে পারে? এই গল্প শুধু ধাতুর না, এটা শক্তি, অর্থনীতি, সভ্যতা আর নতুন প্রযুক্তির কাহিনী। তো চলুন গল্পটি একদম শুরু থেকে শুরু করা যায়। এই গল্পের শুরুটা পৃথিবীতে নয়, এই গল্পের শুরু মহাকাশে, কোটি কোটি বছর আগে। বিজ্ঞানীদের মতে সোনা পৃথিবীতে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছিল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটিতে। এটা এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল যে তা কল্পনা করাও প্রায় অসম্ভব। যখন সূর্যের চেয়েও প্রায় ৮ থেকে ২০ গুণ বড় কোনো তারা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায়, তখন ঘটে একটি প্রকাণ্ড বিস্ফোরণ। এই ঘটনাটিকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন সুপারনোভা। কিন্তু এই সুপারনোভা খুবই বিরল একটি ঘটনা, অর্থাৎ রেয়ার। এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রতি ১০০ বছরে মাত্র ১ থেকে ৩ বার ঘটতে পারে। আর এই সুপারনোভা থেকেই জন্ম নেয় একটি ব্ল্যাক হোল, না হলে একটি নিউট্রন স্টার। সবকিছু নির্ভর করছে সেই তারাটি ঠিক কতটা বড় ছিল। কিন্তু সোনা তৈরির জন্য সুপারনোভা যথেষ্ট নয়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর অধিকাংশ সোনা সৃষ্টি হয়েছে ২টি নিউট্রন তারকার সংঘর্ষে। নিউট্রন তারা হল এমন এক ধরনের তারকা যার ভর আমাদের সূর্যের থেকেও বেশি, কিন্তু এর আকার মাত্র একটি শহরের সমান। ভাবুন একবার, সূর্যের থেকেও বেশি ভর, অথচ আকার একটি শহরের মতো, অত্যন্ত ঘন এবং অবিশ্বাস্য রকম শক্তিশালী। যখন এই ২টি নিউট্রন তারা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন মুক্তি পায় বিপুল পরিমাণ শক্তি এবং অসংখ্য নিউট্রন কণিকা। এই প্রক্রিয়াকেই বিজ্ঞানীরা বলেন আর প্রসেস, অর্থাৎ র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় মহাবিশ্বের সবচেয়ে ভারী মৌল, যেমন সোনা, প্ল্যাটিনাম এবং আরও অনেক ভারী মূল্যবান ধাতু। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই নিউট্রন তারকা থেকে পৃথিবীতে সোনা এলো কিভাবে? ২টি নিউট্রন তারকার সংঘর্ষে যখন সোনা তৈরি হয়, তখন সেই বিস্ফোরণ শুধু আলো নয়, মহাকাশে ছড়িয়ে দেয় ভারী মৌলসমূহ। এই সংঘর্ষের ফলে তৈরি হওয়া ধাতুগুলো গ্যাস ও ধূলিকণার আকারে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ বছর ধরে এই মহাজাগতিক ধূলিকণা মাধ্যাকর্ষণের প্রভাবে একত্রিত হতে থাকে। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ গঠিত হওয়ার সময় এই ধূলিকণাগুলোর একটি অংশ সূর্যকে ঘিরে আবর্তিত হতে থাকে। এই পদার্থ থেকেই তৈরি হয় গ্রহগুলো, এর মধ্যে একটি হলো পৃথিবী। আর সেই পৃথিবীর ভেতরেই লুকিয়ে আছে মহাকাশে জন্ম নেওয়া সোনা। প্রাথমিক অবস্থায় পৃথিবী ছিল উত্তপ্ত ও তরল। ভারী মৌল যেমন সোনা ধীরে ধীরে নিচের দিকে ডুবে যায় এবং পৃথিবীর কেন্দ্রের দিকে সরে যায়। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর অধিকাংশ সোনা বর্তমানে গভীর ম্যান্টাল ও কোরে অবস্থান করছে। কিন্তু পরবর্তীতে উল্কাপাত ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে কিছু সোনা পৃথিবীর ভূত্বকে আসে, যেখান থেকে মানুষ তা উত্তোলন করতে পারে। অর্থাৎ আপনার আঙুলের আংটিটা আসলে একটা মৃত নক্ষত্রের কবর থেকে এসেছে। ওয়েল, পরের অংশটি শীঘ্রই আপলোড করা হবে। আপনি যদি এই ভিডিও উপযোগী মনে করেন তবে আরও ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন।